নমস্কার। আজ আমি হাতের হাতের কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে জাতক এবং জাতিকাদের জীবনে কি হতে পারে তা নিয়ে আলোচনা করব। ধরুন, এটা হচ্ছে আপনাদের অনামিকা আঙুল। এই অনামিকা আঙুলের এটা হচ্ছে ধরুন রবির ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে রবির এই ক্ষেত্রের মধ্যে এখানে যদি ধরুন কোনো ত্রিভুজ চিহ্ন থাকে, এইরকম কোনো ত্রিভুজ চিহ্ন যদি কোনো জাতক এবং জাতিকা থাকে, তাহলে সেই জাতক এবং জাতিকা শিল্প, বিজ্ঞান, কলা প্রভৃতি বিভাগে খুবই নিপুণ হয়ে থাকে। এছাড়া প্রচুর ধনবান হয়ে থাকে। সেই সঙ্গে নাম, যশ, খ্যাতি এবং প্রতিভার অধিকারী হয়ে থাকে। এটা হলো রবির ক্ষেত্র। এরপর আমি বৃহস্পতির ক্ষেত্র নিয়ে আলোচনা করব। বৃহস্পতির ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে কি হয়? এটা হচ্ছে ধরুন তর্জনী আঙুল। এটা আমাদের তর্জনী আঙুল। এই তর্জনী আঙুলের এখানটা হচ্ছে আমাদের বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো জাতক বা জাতিকার এইরকম ত্রিভুজ চিহ্ন থাকে, ঠিক এই বৃহস্পতির ক্ষেত্রের মধ্যেই যদি ত্রিভুজ চিহ্ন থাকে কোনো জাতক কিংবা জাতিকার, তাহলে সেই জাতক এবং জাতিকারা রাষ্ট্রদূত অথবা রাষ্ট্রনায়ক হবার তাদের মধ্যে প্রবল সম্ভাবনা থাকে। এরপর আমি শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে জাতক এবং জাতিকাদের কি হয় তা নিয়ে আলোচনা করব। এটা আমাদের ধরুন বৃদ্ধাঙ্গুলি। এই বৃদ্ধাঙ্গুলির এখানটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। এটা আমরা শুক্রের ক্ষেত্র হিসাবে ধরি। অনেকটাই শুক্রের ক্ষেত্র থাকে এখানটায়। যাই হোক, এখানে যদি দেখেন যে কোনো জাতক কিংবা জাতিকার এই শুক্রের ক্ষেত্রে যদি এরকম ত্রিভুজ চিহ্ন থাকে, এবং ত্রিভুজ যদি চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকাদের স্বভাব চরিত্র ভালো হয় না। এরপর আমি চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে কি হয় তা নিয়ে আলোচনা করব। এইটা ধরুন আমাদের চন্দ্রের ক্ষেত্র। যাই হোক, এই চন্দ্রের ক্ষেত্রে যদি কারো ত্রিভুজ চিহ্ন থাকে, ঠিক এই জায়গাটা, এখানে যদি কারো ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে সেই জাতক এবং জাতিকা শিল্প, সাহিত্য প্রভৃতির চর্চা করে থাকে এবং এই শিল্প সাহিত্যের সাহায্যেই তারা জীবনে খুবই উন্নতি লাভ করে থাকে। এরপর আমি শনির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে কি হয়
তা নিয়ে আলোচনা করব। এই মধ্যমা আঙ্গুলি, এটা হচ্ছে ধরুন মধ্যমা আঙ্গুলি, এই মধ্যমা আঙ্গুলি, এটা হচ্ছে আমাদের শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্রে যদি কোনো জাতক বা জাতিকার এরূপ ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে সেই জাতক এবং জাতিকারা অলৌকিক বিদ্যা, ইন্দ্রজাল, এছাড়া অস্ত্রবিদ্যায় খুবই নিপুণ এবং পারদর্শী হয়ে থাকে। এরপর আমি মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে কি হয় তা নিয়ে আলোচনা করব। এই অংশটা হচ্ছে আমাদের মঙ্গলের ক্ষেত্র। এই মঙ্গলের ক্ষেত্রে যদি কোনো জাতক জাতিকার ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকারা যুদ্ধবিদ্যায় পারদর্শিতা লাভ করে থাকে। আজ তাহলে এ পর্যন্তই। আমি অন্য আরেকদিন হাতের অন্য কোনো ক্ষেত্রের চিহ্ন নিয়ে আলোচনা করব।